কথা বলছিলাম আমাদের এই ছোট্ট মাহফিল এটাও রবের কাছে অনেক দাম, অনেক কি অনেক। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা হাশর থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের জন্য আমি ইনশাআল্লাহ ঠিক আশেপাশের আজান যখন হবে তখনই বয়ান বন্ধ হবে। অল্প সময়ের জন্য আপনাদের সামনে আমি দু চারটা কথা আলোচনা করব। মেরে ভাইও, আমরা ছিলাম জান্নাতে। বলেন, আমরা ছিলাম কোথায়? আমরা আবার ফিরে যাব জান্নাতে। মূলত রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য। মায়ের পেটে পাঠান কেন? দুনিয়াতে দেওয়ার জন্য। দুনিয়াতে পাঠিয়েছেন কেন? জান্নাতে দেওয়ার জন্য। এজন্য দুনিয়াতে যারা আসবে না জান্নাতে তারা যাবে না। কি বলছি বলেন? ফেরেশতা এজন্য জান্নাতে যাবে না। প্রশ্ন, ফেরেশতা তো দুনিয়াতে আছে, ওরা জান্নাতে যাবে না কেন? ফেরেশতা দুনিয়াতে পাঠিয়েছে জান্নাতে যাওয়ার জন্য নয়, ওদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আমাদের খেদমতের জন্য। কি হয়? এজন্য ফেরেশতা জান্নাতে যাবে না। বলেন, কি বলছি? আশ্চর্য কথা। যাইতো না, যাইতো না। ফেরেশতা জান্নাতে যাবে না। কেন ফেরেশতা জান্নাতে যাবে না? বিয়ে বাড়িতে দুলার সাথে দুলার খাদেমও যায়। খাদেম শ্বশুর বাড়িতে গেছে না দুলার খাদেম? দুলার শ্বশুর বাড়িতে গেছে না দুলার শ্বশুর খাদেমের শ্বশুর বাড়িতে গেছে? এখন দুলার খাদেম বুঝি বলে যে আমি শ্বশুর বাড়িতে গেছি? কি বলে? আমি আমার মালিকের শ্বশুর বাড়িতে গেছি। ঠিক ফেরেশতাকে জান্নাতে জিজ্ঞেস করে, কে লেগে আসছো? বলবো জান্নাতের খেদমতের জন্য জান্নাতে আসছি। বলেন ফেরেশতাদের জন্য, বলেন ফেরেশতাদের ইবাদতে কোনো সওয়াব নাই। বলেন গরুর গুনাহে কোনো, গরুর গুনাহে, গরুর অপকর্মে, গরুর জিনার ব্যভিচারে কোনো গুনাহ নাই। মুফতি সাহেব যেভাবে তাকায় রয়েছেন, বলেন গরু কি পরিমাণ জানা করে? কোন করে না? বলে গরু একজনকে নিয়ে বস করে, কি পরিমাণ নাফরমানি করে গরু। লেকিন যত নাফরমানি হোক কোনো গুনাহ নাই। আর ফেরেশতা কি পরিমাণ তাসবিহ পড়ে, যত তাসবিহ পড়েন লেকিন কোনো নেকি নেই। ওই বেচারার হাজারো তাসবিহতে কোনো নেকি নেই, আর গো বেচারার হাজারো গুনাহতে কোনো গুনাহ নেই। না না, নেকিও কাউকে দিতাম না, গুনাহও কাউকে দিতাম না। নেকি দিল তোরারে দিব, গুনাহ দিল তোরারে দিব। তোরা নিছস কেন? তোরা লইছস কা? ইন্নাহু কানা যালুমান জাহুলা। কেউ নিল না, তুই নিলি কে? কেউ উঠাইলো না এই বোঝা, তুই উঠাইলি কে? কেউ কোরআনে কারীমের বোঝা কেউ উঠাইলো না, তুমি উঠাইলা কেন? উঠাইছো যেহেতু করা লাগবে, করলে যা দিব, না করলে সাজা দিব। ওরা উঠায় নাই, যা যাও নাই সাজাও নাই। বলেন ওরা উঠায় নাই, যা যাও নাই। সাত আসমানকে দিয়েছি, ওরা বলে পারবো না। জমিনকে দিয়েছি, বলে পারবো না। পাহাড়কে দিয়েছি, বলে পারবো না। ও হামালাহাল ইনসান, তুই নিলি কে? ও হামালাহাল, তুমি নিয়েছো কেন? তোমার নিতে কইছে কেডা? নিছো যেহেতু এবার করা লাগবে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। তোমাকে আমি দুই যোগ্যতা দিয়েছি, আমি তোমাকে দুটো যোগ্যতা দিয়েছি। পৃথিবীর কোন জানোয়ারকে আমি দুই যোগ্যতা একসাথে দেই নাই। ফেরেশতাদেরকে আমি দুই যোগ্যতা দেই নাই, শুধুই ইবাদতের যোগ্যতা দিয়েছি। গরুকে শুধুই জিনার ব্যভিচারের যোগ্যতা দিয়েছি, আর কোন যোগ্যতা তারে দেই নাই। এক কাম সে পারে। পারে না? পারে না? বলেন এত শুধু বাচ্চা দেওয়ার কাজ সে পারে, তাকে আমি এত যোগ্যতা দিয়েছি। সমস্ত জানোয়ারকে গুনাহের যোগ্যতা দিয়েছি, সমস্ত ফেরেশতাদেরকে ইবাদতের যোগ্যতা দিয়েছি। তোমাকেই শুধু ফাহাদাইনাহুন নাজদাইন, তোমাকেই আমি দিয়েছি উল্টার ভাবটা দুই যোগ্যতা। কয়টা যোগ্যতা দিয়েছে? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাকে দুই যোগ্যতা দিয়েছি, ফুজুরের যোগ্যতা দিয়েছি, তাকওয়ার যোগ্যতা দিয়েছি। দুই যোগ্যতা আমি তোমাকে দিয়েছি। আমাদের ওলি মুরিদ দামাত বারাকাতুহুমের তরজমা করেন, তোমাকে উল্টা ভাবটা দুই যোগ্যতা দিয়েছি। গুনাহের যোগ্যতা দিয়েছি, নেকির যোগ্যতা দিয়েছি, লেকিন রব এটা বলেন নাই ফাআলহামাহা তাকওয়াহা ওয়া ফুজুরাহা, এটা বলেন নাই। বলেছেন ফাআলহামাহা
ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আগে গুনাহের যোগ্যতা দিয়েছি, পরে তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়েছি। এজন্য গুনাহ করার জন্য কোনো কিছুই করতে হয় না, গুনাহ করার জন্য কোথাও শিখতে হয় না। শিখতে হয়, গুনাহ শিখতে হয়। হ্যাঁ, মোটরসাইকেল চালানো শিখতে হয়, কিন্তু ফেসবুক চালানো শিখতে হয় না। কোন প্রতিষ্ঠানে ফেসবুক চালানো শিখাইছে বলেন? কোন প্রতিষ্ঠান আছে ফেসবুক চালানো শিখেছে? এখানে কে কে ফেসবুক চালানো আরেকজনের কাছ থেকে শিখছেন? আশ্চর্য কথা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এজন্য শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা বনি আদম বানিয়ে গুনার যোগ্যতা দিয়েছেন আগে। গুনার যোগ্যতা দিয়েছেন কি? এরপরে গুনাহ থেকে বাঁচার যোগ্যতা দিয়ে দিয়েছেন। কেউ যদি বলে আমি গুনাহ থেকে বাঁচতে পারি না, না, তাহলে এটা আল্লাহর উপরে অপবাদ হবে। কেউ যদি বলে আমি গুনাহ থেকে কি পারি না, তাহলে কার উপরে অপবাদ দেওয়া হবে? আল্লাহ তাআলার উপরে অপবাদ দেওয়া হবে। না, আল্লাহ তোমাকে দুই যোগ্যতাই দিয়েছেন। গুনাহ করার যোগ্যতা যিনি দিয়েছেন, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও তিনি দিয়েছেন। তাহলে ক যোগ্যতা দিয়েছে বলেন? কি কি? আর সমস্ত জানোয়ারকে, সমস্ত ফেরেশতাদেরকে, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতারে এক জায়গায় জমা করেন, এরপরে সারা দুনিয়ার সব সুন্দরী মেয়েগুলোকে, বিশ্ব সুন্দরীগুলোকে এক জায়গায় জমা করেন, ফেরেশতা চোখও তুলতো না। তুলবে কি লেগা? এর যোগ্যতাই দেয় নাই। অন্ধ যদি বলে, এজন্য আল আশবাহ ওয়ান নাযায়ের, আল আশবাহ ওয়ান নাযায়ের মধ্যে আছে, আমরা দারুল দেওবন্দে পড়ছি, আল্লামা ইউসুফ তাওলবী দামাত বারাকাতুহুর কাছে আমরা পড়ছি, আল আশবাহ ওয়ান নাযায়ের মধ্যে লিখছে, অন্ধ যদি বলে আমি ভিন নারীর দিকে তাকাই না, এক জাররাও সওয়াব হবে না। কেন? দেখার যোগ্যতা নাই, এজন্য না দেখলে সওয়াব হবে না। বুঝেন নাই কথা? দেখার যোগ্যতা লাগবে, না দেখতে সওয়াবের জন্য। এজন্য মানুষ যখন গুনাহ ছেড়ে দেয়, বলেন গুনাহ কি? গুনাহ ছেড়ে দেওয়া, যেমন ধরেন একটা গুনাহ ছেড়ে দেওয়া, একটা গুনাহ কি ছেড়ে দেওয়া, আর একটা নেকি করা, একটা নেকি করা। যেমন ধরেন একবার সুবহানাল্লাহ পড়া, এ হলে পড়লাম, পড়া, এটা নেকি। আর ভিন নারী থেকে দু চোখকে একবার নিচু করা, এটা হলো গুনাহ ছেড়ে দেওয়া, আর এটা হলো নেকি কি করা। বলেন এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া, বলেন খায়রুম মিন ইবাদাতি সাকালাইন। সারা দুনিয়ার সমস্ত মানুষ আর সমস্ত জিন মিলে যদি ওই সময়ে কোনো নফল ইবাদত করে, যেই পরিমাণ নেকি হবে, এই গুনাহটা একবার ছেড়ে দেওয়া তার চেয়েও শ্রেষ্ঠ। কি হয়? কি শুনলেন? এই জন্য গুনাহ আগে বলছে। সুবহানাল্লাহ বলেন। গুনাহ কি বলছে? গুনার যোগ্যতা দিয়েছি আমি তোমাকে। যদি গুনার যোগ্যতাই আমি তোমাকে না দিতাম, তাহলে তোমাকে গুনাহ থেকে বাঁচাইয়া এই পরিমাণ নেকি আমি দিতাম কিভাবে? এই জন্য গুনার যোগ্যতা দিয়েছেন কে? মজার খবর আছে, মজার খবর। হাদিসে কুদসি রাসূল বলেন, লাউলাম তুসুনি, আল্লাহ তাআলা বলেন লাউলাম তুসুনি, যদি তোমরা নাফরমানি নাই করো, লাউলাম তুসুনি, যদি তোমরা আমার নাফরমানি নাই করো, লাখালাকতু খালকান আখার, আমি আরেক দল বানাবো। আমি কি বানাবো? ফেরেশতারা তাসবিহর জন্য আমার কাছে অভাব ছিল না, লেকিন ওরা গুনাহ করতো না, এজন্য আমি মানুষ বানিয়েছি। এজন্য আমি কি বানিয়েছি? আমার অনেকগুলো নাম ছিল, তার মধ্যে একটা নাম আছে গাফের, আরেকটা নাম আছে গাফুর, আরেকটা নাম আছে গাফফার। কোটি কোটি বছর ধরে আমি আমার এই তিনটা নাম কখনো বই প্রকাশ ঘটাতে পারিনি। সুবহানাল্লাহ বলে না। আমি গাফের, এটা আমি প্রকাশ করতে পারি নাই। আমি গাফুর, এটা আমি প্রকাশ করতে পারি নাই। আমি গাফফার, এটা আমি প্রকাশ করতে পারি নাই। সুবহানাল্লাহ বলে। এবার আমি আদম আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছি, আদমকে বানিয়ে দিয়েছি।
আদমের তিনতের মধ্যে একটুখানি ফালহামাহা ফুজুরাহা চামচ দিয়ে একটুখানি ফুজুরের থেকে চামচ দিয়ে একটুখানি মাটির মধ্যে এভাবে দিয়ে দিয়েছি। আল্লাহ। এবার আদম একটুখানি করে ফেলেছে, আর 300 বছর কান্নার মধ্যে লাগিয়ে দিয়েছি। শেষ তক বলেছি যাও মাফ। আমি আমার গাফুরের মুজাহারা করেছি। সুবহানাল্লাহ। আমি গাফের, আমি গাফুর, আমি গাফফার। রব গাফের, রব গাফুর, রব গাফফার। গাফের মানে সাধারণ মাফ করনেওয়ালা, গাফুর মানে আরো বেশি মাফ করনেওয়ালা, গাফফার মানে চূড়ান্ত মাফ করনেওয়ালা। কি আজীব না? আমি মানুষকে বানিয়েছি, মোমেনকে বানিয়েছি আবার 3 ভাগে বিভক্ত। মোমেনকেও করেছি 3 ভাগে বিভক্ত। বেঈমানকে মাফ করব না, এটা সিদ্ধান্ত। মুশরিককে মাফ করব না, এটা সিদ্ধান্ত। কাফেরকে মাফ করব না, এটা সিদ্ধান্ত। মুমিনকে আমি মাফ করব, এটা আমার সিদ্ধান্ত। তাহলে মাফ করবে কাকে? আবার বলেন, মাফ করবে কাকে? এবার মুমিনকে আমি 3 শ্রেণীতে বিভক্ত করে দিয়েছি। এক দলের নাম দিয়েছি জালেম, আরেক দলের নাম দিয়েছি জালুম, আরেক দলের নাম দিয়েছি জাল্লাম। তুমি যদি মুআযাল্লাহ জালিম হও, আমি গাফের। তুমি যদি জালুম হও, আমি গাফুর। তুমি যদি জাল্লাম হও, আমি গাফফার। এজন্য যারা পালিয়ে গিয়েছেন, আপনাদের জন্য সুসংবাদ শোনাই। দিল্লিতে বসে বসে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিয়েন, আগরতলা বসে বসে সার্চ দিয়ে দেখে নিয়েন, দেখি আমাদের মাফের কোনো ফয়সালা আছে কিনা। কথা কয় না। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل عملا صالحا فإنه يتوب إلى الله متابا রব্বুল আলামিন বলেন, যারা 3টা জঘন্য গুনাহ করবে, 3টা জঘন্য গুনাহ। 1 নম্বরে মুআযাল্লাহ, যারা শিরিক করবে। 2 নম্বরে যারা অন্যায়ভাবে হত্যা করবে। 3 নম্বরে যারা জিনা করবে। কয় দল? কয় কাম? 1 নাম্বার যারা শিরিক করবে, 2 নাম্বার হত্যা করবে, 3 নাম্বার এই 3 দল যারা শিরিক করবে, হত্যাও করবে, জিনাও করবে, এই মানুষগুলো যদি 3টা কাজ করে, ইল্লা মান তাবা, এরাও যদি তওবা করে, ওয়া আমানা, এরা যদি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যদি এখন থেকে নেক আমল করে। সব বলেন, তাইলে কথা দিলাম, যতগুলো হত্যা করেছ সবগুলো মাফ তো করবই করব, গুনাহগুলোকে নেকি দ্বারা বদলা দিব। পয়গামটা কেমন হলো? হ্যাঁ, বলেন ইল্লা মান তাবা, বলেন ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এতগুলো মানুষকে হত্যা করার পরেও যদি না রব্বে কারীমের কাছে তওবার হক আদায় করো, যদি না ঈমান আনার হক আদায় করো, যদি না আমলে সালেহের হক আদায় করো, রব্বুল আলামিন বলেন নেকি দিয়ে বদলা দিব। শুধু কলম দিয়ে মুছে দিব না, না না, শুধু রিমুভার দিয়ে মুছে দিব না, না না, গুনাহগুলোকে নেকি দ্বারা বদলা দিব। وكان الله غفورا رحيما, কারণ আমি তো নিজের নামে রেখেছি গফুর, নিজের নামে রেখেছি আমি রহিম।
এটা ছিল মুশরিকদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গাম। যদি মুশরিক হয়, কতল করে আর জিনা করে, তার জন্য পয়গাম। এবার আরেকটু সহজ করে দিয়েছেন, যদি মুশরিক না হয়, মুমিন হয়। আল্লাহ, যদি কি হয়? মুমিন যদি হত্যা করে, মুমিন যদি জিনা করে, মুমিন যদি হত্যা করে, মুমিন যদি জিনা করে। এবার রব্বুল আলামিন বলেন, ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, আর যে তওবার হক আদায় করেছো, আমলে সালেহ করেছো, ঈমানওয়ালা, কতল করেছে তওবার হক আদায় করেছে, জিনাও করেছে তওবার হক আদায় করেছে, আবার তওবার সাথে আমলে সালেহ করে শুরু করেছে আমলে সালেহ করা। রব্বুল আলামিন বলেন, যাও ইয়াতুবুল ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে যেন আমার কাছে এসেই গেল। সে যেন কি? মাতাব ইসমে জরফ, দেখছেন নি? ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, বলেন ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, যদি তওবা করো, আমলে সালেহর হক আদায় করো, রব বলেন যাও আমাকে পেয়ে গেছো। আর যদি এগুলো না করে বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করো, কিয়ামত পর্যন্ত বাপের নাম ভুলে দিবে, বাপের নাম ভুলে দিবে। কি বুঝছেন? কোন আসেনি, মনে আসেনি বাপের নাম ভুলে গেছে। এবার 15 আগস্টে কেউ মনে করছেনি কার নাম ভুলে দিছে? বাপের নাম কি দিছে? আমাদের প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছে তার কি ভাস্কর্যগুলো ভাঙ্গার ব্যাপারে আপনার মতামত কি। তিনি বলে তার যোগ্য কন্যাকে জিজ্ঞেস করুন। এটা জবাব আমি দিতাম কেন? তার কন্যারে জিগা, এটা উঠাইছি আমি, ভাঙছি আমি, কি হয়? তাহলে বাপের নাম ভুলাই দিব কখন? যদি তাওবা না করেন, বলেন 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 বলেন, আর আমলে সালেহ না করেন। রব কি পরিমাণ সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, কি পরিমাণ দামি সিদ্ধান্ত শুনিয়েছেন। হ্যাঁ, যদি নেতানিয়াহুর মতো জালেম, যদি নেতানিয়াহু মাত্র 40,000 হত্যা করেছেন, ফেরাউন মাত্র 30,000 হত্যা করেছেন, এই পলায়নকারিণী, বিশ্ব পলায়নকারিণী 16 বছরে কয়েক লাখ হত্যা করেছে। বিশ্ব পলায়নকারিণী বলে নাম কি? এটা বুঝি শুধু 40,000 হত্যা করছে। কতজন? এরপরেও রব যেন বলেন, যদি তওবার হক আদায় করো, যদি ইমানের হক আদায় করো, আমলে সালেহর হক আদায় করো, তাইলে আমাকে না গফুর আর রহিম বাবা। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। ومن يعمل سوء ومن يعمل سوءا أو يظلم نفسه, যে নাফরমানি করবা, নিজের নফসের উপরে জুলুম করে ফেলবা, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, রাতের আঁধারে উঠে বলবা মাফ করে দাও। কি বলবা? ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমাকে না গফুরুর রহিম বাবা। আচ্ছা, আর কিভাবে বলতো? যেন হুবহু আমাদের ভাষা। হ্যাঁ, নাফরমানি করে ছুটে এসে যদি বলো মাফ করে দাও, আমাকে গফুরুর রহিম বাবা। আশ্চর্য না? বাপে তার ছেলেকে নসিহত করতে গিয়ে কি বলে? ছেলে এটা করো, আমাকে তুমি আদর্শ বাবা পাবা। বলে কি বলে না? আমাকে বাবা, তুমি ভালো বাবা, দেখবা ঢাকার বাড়িটা তোমাকে কেমনে দেই বাবা। আল্লাহ তাআলা যেন এভাবে বলে,
ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। এজন্য মেরে ভাইও তওবা, তওবা তিন জিনিসের নাম, তওবা তিন জিনিসের নাম। আর যদি বান্দার হক সম্বলিত হয় তাহলে চার জিনিসের নাম। তওবা কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম। বান্দার হক সম্বলিত হয় তাহলে চার জিনিসের নাম। এক নম্বরে কলউ মা কান, যে গুনাহটা হয়ে গেছে সমূলে সমূলে ছেড়ে দেওয়া। আন নাদামাতু আলা মা কান, যা হয়ে গেছে এর উপর লজ্জিত হওয়া। আল আজমু আন আদামে আওদাতিহা, জীবনে আর কখনো করবো না বলে ওয়াদা করা। চার নম্বরে যাদের হক নষ্ট করেছো তাদের হক ফিরিয়ে দেওয়া। এজন্য জাতির টাকা, যত টাকা বিদেশে পাচার করেছ সবগুলো যদি ফিরিয়ে না দাও জীবনে তোমাদের তওবা কবুল হবে না। কি বলছি এটা? তাহলে এখন যদি আজকের ওয়াজ শুনি দিল্লিতে বইয়া যদি তসবিহ লয়, এখন কিন্তু প্রত্যেকের আছে তসবিহ আছে 1000 দানার। কত তসবিহ আছে? আমি জেলখানায় দেখছি এক এমপি সাহেবের 1000 দানার তসবিহ। আমি কই স্যার কি খবর? কুসু জীবনে সময় পাইনি, এখন সময় পাইছি। কি এখন বিবি ওয়াইফের দিয়ে 1000 দানার তসবিহ নিয়ে আসছে। কত দানার তসবিহ? 1000 তসবিহ কয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যতবার আস্তাগফিরুল্লাহ কয় ফেরেশতা দুইটা দুইটা চড় লাগাই দেয়। জাতির টাকা দিয়ে কানাডা বাড়ি বানায়, এখানেই বসে আস্তাগফিরুল্লাহ। কি তাহলে তওবার ৪র্থ নম্বর শর্ত কি? হ্যাঁ বলেন, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া। 18 কোটি মানুষের হক 18 কোটি মানুষকে ফিরিয়ে দেওয়া। বলেন 18 কোটি মানুষের হক 18 কোটিকে কি দেওয়া? আগের ওয়াজ শুনে খুশি হয়ে গেছে। কি ৪র্থ নম্বর পুরা করা লাগবে। ৪র্থ নম্বর কি লাগবে? ৪র্থ নম্বরটা কি? বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া। বলেন আবার বলেন, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া। ঢাকার এক ব্যবসায়ী আমার পরিচিত ছিলেন। এই আল্লাহর বান্দা কোটি কোটি টাকা নিজের জীবনের পুঁজি সব বিতরণ করে দিয়েছে। হাজার হাজার মাদ্রাসা দিচ্ছে, হাজার হাজার মাদ্রাসা। বিবি আর ভাই বোন বাচ্চারা বলতেছে আব্বা পাগল হয়ে গেছে। আব্বা কি হয়ে গেছে? প্রতিদিন দিতেছে দিতেছে দিতেছে, বাড়ি বেচা বেচা দিতেছে। তার বিবি একদিন আমার সাথে কোন রকমে যোগাযোগ করে বললো, হুজুর আপনাকে সে মহাব্বত করে, তার একটু থামান। মাথা খারাপ হয়ে গেছে। বউ ছেলে মেয়েরা তার গাড়ির চাবি আটকে ফেলছে, চেক বই যা আছে সব সরাই ফেলছে। তো এবার আমি কোনোভাবে তার সাথে বসুন্ধরা গিয়ে তার সাথে আমি সাক্ষাৎ করছি তার স্ত্রীর অনুরোধে। শেষে আমি বললাম আপনি কি শুরু করছেন বলেন। সে আমাকে বলল, পৃথিবীর কেউ জানে না হুজুর, এই মাল আমি কেমনে কামাইছি আমি জানি। অতএব আমাকে বাঁচতে দেন, আমি পাগল হই নাই, আমি এখন ঠিক হয়েছি। আগে পাগল ছিলাম, এখন ঠিক হয়েছি। আগে কি ছিলাম? আগে পাগল ছিলাম, এখন আমি ঠিক হয়েছি। আমি জানি আমার এই মাল আমি কেমনে কামাইছি, এটা আমি জানি। আমি রিয়াদে ব্যবসা করছি, আমি জানি এই মাল আমি কেমনে কামাইছি। অতএব আমারে বাঁচতে দেন হুজুর। কি ভাই, মানুষ দেখতেছে পাগল, আসমানওয়ালা কি দেখতেছে? হ্যাঁ, এটা ছিল তওবা। এটা ছিল কি? আজান কয়টা? আল্লাহ। তাইলে তওবা কয়টা জিনিস, কয়টা আছে বলে? কি কি? এক নম্বর কি? ভুলে গেছি। তওবা তওবা তওবার কয়টা শর্ত? 4টা। এক নম্বর কি? গুনাহ সমূলে ছেড়ে দেওয়া। বলেন 2 নাম্বার লজ্জিত হওয়া। 3 নাম্বার ভবিষ্যতে করব না বলে। 4 নাম্বার বান্দার হক যদি হয় বান্দাকে কি দেওয়া? কোন কোন হক? বান্দার কোন কোন হক? যত হক আছে বান্দার, যত হক আছে সব হক বান্দাকে কি দেওয়া? ফেরত দেওয়া। এই সব যদি হয়ে যায়, রব বলেন যাও, কথা দিলাম তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায়া দিব। এটা হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা।
এটা হলো মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ আমাদেরকে এভাবে তওবা করার তৌফিক দান করেন, তওবার হক আদায়ের তৌফিক দান করেন। মেরে ভাইও, আমার পঠিত আয়াতে কারিমা ছিল সূরা হাশরের আয়াত, মনে আছে আপনাদের? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন, মুমিনরা শোনো, তোমরা না তাদের মতো হয়ে যেও না যারা আমাকে ভুলে গিয়েছে, যারা আমাকে ভুলে গিয়েছে। বলেন বলেন বলেন, তোমরা তাদের মতো হয়ে যেও না। এর অর্থ কি? যেন আমরা তো জান্নাতে ছিলাম, আমরা আসার সময় আমাদের রব আমাদেরকে বলে দিলেন, যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। কি হয়? মা ছেলেকে কি বলে? যাচ্ছ তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যেও না। স্ত্রী স্বামীকে কি বলে? যাচ্ছেন তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যাবেন না। রব আমাকে কি বললেন? যাচ্ছ তো বিদেশে, আমাকে ভুলে যেও না। আমাকে কেউ যেন বলল, আল্লাহ আপনাকে যদি কেউ ভুলে যায় তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন, ফাআনসাহুম আনফুসাহুম, কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখন তাকে আত্মভোলা করে দেই, তাকে ভুলিয়ে দেই। বলেন, তাকে কি দেই? আল্লাহকে ভুলে গেলে আল্লাহ কি করে? ভুলাইয়া দেয়। ভুলে যাই বলেন নাই, ভুলে যাই বলেন নাই, কি বলছে? ভুলিয়া দেই। যদি ভুলে যাই বলতেন, একজন আমরা একজনও নিঃশ্বাস নিতে পারতাম না, দ্বিতীয় নিঃশ্বাস নিতে পারতাম না। যদি ভুলে যাই বলতেন, যদি শুধু এদ্রু বলতেন, যদি শুধু এদ্রু বলতেন, ফানাসি তু, এটা যদি বলতেন আমি ভুলে যাই, তাহলে একটা জানোয়ারকে জমিনে 1 মিনিট ছাড় দিতেন না। লেকিন রব বড় ইহসান করে নাসিতু বলেন নাই, কি বলছে? ফাআনসাহুম আনফুসাহুম, কেউ যদি আমাকে ভুলে যায় তখনও আমি রহমান হিসাবে তাকে ভুলি না। আমি তাকে কি? তবে আমি তাকে ভুলা দেই। আমি তারে কি দেই? আমি তারে ভুলা দেই। কি ভুলা দেই? তার নিজেকে আমি ভুলা দেই। নাউজুবিল্লাহ বলেন। আয় ফাআনসাহুম মাসালিহাহুম, আমি তার মুসলাহাত তাকে ভুলিয়ে দেই, তার ঈমান তাকে ভুলিয়ে দেই, তার নামাজ তাকে ভুলিয়ে দেই। নাউজুবিল্লাহ বলেন। তার ঈমানের কথা আমি তাকে কি করি? ভুলায়া দেই। তার ঈমানের কথা আমি তাকে ভুলায়া দেই, তার ঈমানের কথা আমি তাকে কি দেই? তবে হ্যাঁ, দুনিয়াতে যদি কেউ আমাকে ভুলে যায়, দুনিয়াতে আমি তাকে ভুলবো না, তবে হাসরের ময়দানে তাকে আর মনে করব না। নাউজুবিল্লাহ বলেন না। দুনিয়ার ব্যাপারে আনসাহুম, আর জান্নাতের হাসরের ময়দানের ব্যাপারে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার ব্যাপারে আমি তোকে ভুলবো না, তবে হাসরে তোকে মনে করব না। তাহলে দুনিয়াতে আমারে 1 সেকেন্ডের জন্য ভুলে না যিনি, তিনি কে? কি হয়? আর 1 সেকেন্ডের জন্য বেঈমান যাকে মনে করে না, তিনি কে? আল্লাহ। তাইলে जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। যে তোমাকে ভুলে যায় তুমি তাকে মনে করো না, যে তোমাকে মনে রাখে তুমি তাকে ভুলে যেও না। যে তোমাকে মনে রাখে তুমি তাকে কি? কে আমাকে মনে রাখে? কে আমাকে মনে রেখে আমার হার্টের সার্কুলেশন ঠিক রাখছে, আমার কিডনির সার্কুলেশন ঠিক রাখছে? কে আমাকে মনে রেখে? কে আমাকে মনে রেখে আমার ব্রেনটাকে ঠিক রাখছে? তাহলে আমি কি তাকে ভুলে যাওয়া না, তাকে মনে করা, তাকে কি করা? আমি যেন বললাম, আল্লাহ আমি আপনাকে ভুলবো না, আমি আপনাকে মনে রাখবো, তবে কিভাবে মনে রাখতাম? এটাকে রব বলেন, তুমি আমাকে মনে করো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করে তুমি যে আমাকে মনে রেখেছো এটা জানান দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়ত আপনাকে আমি ভুলি নাই এটা জানাবো কিভাবে? দ্বিতীয়ত তুমি আমাকে ভুলো না এটা জানাবা 5 ওয়াক্ত নামাজ দিয়ে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, তোমার হৃদয়ে আছি আমি, এটা বুঝাবার জন্য পড়ো নামাজ। এটা বুঝাবার জন্য কি করো? তাহলে নামাজ কেন পড়বা? জিকিরের জন্য। জিকির কেন করবা? জিকিরের জন্য। জবানের জিকির কেন করবা? হৃদয়ের জিকিরের জন্য। নামাজের মধ্যে জিকির কেন করবা? হৃদয়ের জিকিরের জন্য। সুবহানাল্লাহ। শুধু তুমি যে আমাকে ভুলো নাই এটা প্রমাণ দিবা, শুধু যে তুমি যে আমাকে কি করো নাই, আর আমি এই জন্য তোমাকে মনে করাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি এই কথা দিয়ে তোমাকে ওই কথা মনে করাই। আর সুবহানাল্লাহ বলেন। তুমি বাজারে দোকানের ব্যস্ততায়, অফিসের ব্যস্ততায়, এত ব্যস্ততার মধ্যে তুমি বেশি ব্যস্ত হয়ে পড়বা দুনিয়া নিয়ে, এই জন্য আমি মুয়াজ্জিন দেখে দিছি, লাউড স্পিকার বানায় দিছি, ও তোমারে মনে করায় দেয়। ও আমারে কি করায় দেয় বলেন? মাহফিল করে করে তোমারে মনে করায় দেয়। জুমার দিন খতিব তোমাকে মনে করায় দেয়। কি ভাই, তবলিগওয়ালারা তোমাদের দুয়ারে গিয়ে গিয়ে তোমাদেরকে কি করিয়ে দেয়? মনে করিয়ে দেয়। আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। আপনাদের মুফতি সাহেবের নাম কি?